তারপরে আগারগা যে রেল স্টেশন, আগারগা যে মেট্রো স্টেশন আছে সেইখান থেকে ওইদিকে মহাখালী থেকে শুরু করছে। এত মানুষ আর মানুষ, ভিড়ের মধ্যে কিন্তু আমরা নড়াচড়া করতে পারিনি। অনেক মানুষ আহত হয়ে পড়ছে। কি জন্য? মানুষ তাকে ভালোবাসে, মানুষ ওনাকে শ্রদ্ধা করে। সে আমাদের শ্রদ্ধেয় নেত্রী। কেন শ্রদ্ধা করি আমরা তাকে? তার গুণের জন্য। ওনার যদি ফ্যাসিস্ট মনোভাব থাকতো, তা ওনার যদি স্বৈরাচারী মনোভাব থাকতো, তাহলে মানুষ কিন্তু আজকে ভালোবাসত। মানুষ দেখেছে যে একজন মানুষ কিভাবে নিপীড়িত নির্যাতিত হয়েও, ক্ষমতায় না থেকেও মানুষের ভালোবাসা দিতে পারে। তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে যে বেগম খালেদা জিয়া। আমরা তাকে দেখেছি যে তার এখন পর্যন্ত এই তাকে দাফন করার পর থেকে শুরু করে এখনো প্রতিদিন, আমি গত পরশু দিনে গিয়েছিলাম বৃহস্পতিবার দিন সন্ধ্যায়, তখনও দেখি যে হাজার হাজার মানুষের ঢল। প্রতিদিন মানুষ যাচ্ছে আর ওনার এই সমাধিতে ফুল দিচ্ছে এবং দোয়া করতেছে। মানুষের যে কি ভালোবাসা এটা না দেখলে বোঝা যায়। তো এই রকম যে ভালোবাসা একজন মানুষ পেয়েছেন, তিনি হচ্ছেন বাংলাদেশের আর কেউ পায়নি, বেগম খালেদা জিয়া। এবং তার জন্য যেহেতু মানুষ দোয়া করেছেন, আমার মনে হয় কোনো মানুষের জন্য, কোনো নেতার জন্য এত পরিমাণ কেউ দোয়া করে। তার জানাজার জন্য যত মানুষ হয়েছে, এরপর এই পরিমাণ মানুষ কোনো মনে হয় কারোর জন্য এত মানুষ হয়। উনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশকে এগিয়ে নিয়েছেন এবং বাংলাদেশের মানুষের জন্য যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন। তো ওনার শোকে আমরা শোকাহত, ওনার শোকে আমরা মর্মাহত, ব্যথিত, দুঃখিত। এই শোককে, ওনাকে যদি আমরা ভালোবাসি, ওনাকে যদি আমরা শ্রদ্ধা জানাই, ওনাকে যদি আমরা সম্মান করি, তাহলে এই শোককে আগামীতে শক্তিতে পরিণত করতে হবে। এবং শক্তিতে পরিণত করার উপায় কি? উপায় হলো যে ওনার যে আদর্শ রেখে গেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। তবেই ওনার প্রতি ভালোবাসা প্রদর্শন করা যাবে, ওনাকে সম্মান প্রদর্শন করতে হবে। মানুষ মরবে, আমরা মারা যাবে একদিন, কেউ পৃথিবী বেঁচে থাকবে 2 দিন আগে আর দিন। কিন্তু তার যে আদর্শ, সেই আদর্শগুলোকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এই জন্য আমাদেরকে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে, আমাদেরকে সবাই একসাথে থাকতে হবে। তবেই আমার এই দেশটাকে উন্নয়ন করতে পারবো, আমাদের দেশকে উন্নয়ন করতে পারবো। আমি কিছুক্ষণ আগেই আমাদের নেতা জনাব চাঁদ ভাইয়ের সাথে আলাপ করেছি যে ভাই, যে আমরা একসঙ্গে মিলে এই প্রথম আমরা একজন ত্যাগী নেতাকে এই বাঘাসার ঘাটে আমরা এমপি হিসাবে মনোনীত দিয়েছে। আগে কিন্তু সবসময় বাইরের লোকজনই আসতো, আমরা দেখেছি যে অনেকদিন, আমি ছোটবেলা থেকে দেখছি এই সব রাজশাহী শহর থেকে এসে এখানে আমাদের এমপি হতো। এইবারে কিন্তু আমরা একজন মানুষকে পেয়েছি যিনি গণমানুষের নেতা, যিনি মানুষের কথা শোনেন সবসময়। রাত্রে দেখি, আমি একদিন ওনার বাসায় 1টার সময় আছি, 1টার সময়, তখন 1টা বাজে, তখনও দেখি যে মানুষ তাকে ঘিরে রেখেছে মানুষের এই সমস্যার জন্য। কোন এলাকায় এই মারামারি হয়েছে সেটা নিয়ে তো উনি বিবাদ মিটাচ্ছেন। একজন মানুষকে ভাবা যায় যে কত বড় মানুষের ত্যাগী নেতা, তার জীবন শুধু সংগ্রাম করতে গেছে। তো এই প্রথম আমরা একজন মানুষকে পেয়েছি যিনি মানুষের জন্য কাজ করবেন, এবং আশা করি আমরা সবাই যদি ওনার হাতকে শক্তিশালী করতে পারি, তাহলে হয়তো আমরা এই বাঘাসারঘাট এলাকার উন্নয়ন করতে পারবো। আমরা চাই যে বাঘাসারঘাট এলাকার উন্নয়ন করা। তো এই উন্নয়ন করার জন্য আমরা সবাই, যারা ডাক্তার, কৃষিবিদ, ইঞ্জিনিয়ার আছেন, বিভিন্ন পেশায় যারা আছেন, আমার জিয়া পরিষদের সাথে যারা আছেন, আমার জিয়া পরিষদের নেতৃবৃন্দ যারা বিভিন্ন পর্যায়ে আছেন, শিক্ষকবৃন্দ, তারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আর আজকের এই যে দোয়া মাহফিল, দোয়ার অনুষ্ঠান, আমরা সবাই বেগম খালেদা জিয়ার জন্য, যিনি গণতন্ত্রের মাতা, ওনার জন্য প্রাণ ভরে দোয়া করব। আমরা দোয়া করব ওনার জন্য যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করে। আমরা দোয়া করব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনাকেও যেন আল্লাহ জান্নাতুল নসিব করেন। আর তাদের যে সন্তান জনাব আরাফাত রহমান কোকো, তাকে যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদৌস দান করেন। আর আমাদের বর্তমানের যিনি তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান,
উনি বাংলাদেশের জন্য কাজ করছেন, বাংলাদেশের মানুষের আগের জন্য কাজ করছেন। আপনারা দেখেছেন যে উনি সবসময় বলছেন যে সবার আগে বাংলাদেশ, এবং উই হ্যাভ এ প্ল্যান। কিছুক্ষণ আগে এনাম বলে গেল উই হ্যাভ এ প্ল্যান। মানুষের জন্য ওনার পরিকল্পনা, বাংলাদেশের মানুষের কাজের জন্য পরিকল্পনা, যে মানুষের জন্য, কৃষকদের জন্য উনি চিন্তা করেন। আমার সাথে অনেক আলাপ হয়েছে যে কীভাবে কৃষির উন্নয়ন করা যায়, কিভাবে বাংলাদেশের চিনির আমদানি কমানো যায়, কিভাবে বাংলাদেশের আদা, হলুদ এগুলোর আমদানি কমানো যায়, কিভাবে বাংলাদেশের সয়াবিন তেল, ভোজ্য তেলের আমদানি কমানো যায়। এই বিষয়ে উনি আমার সাথে অনেক ধরে আলাপ করেছেন। তাকে বলছেন যে এগুলো নিয়ে কাজ করেন। আর একটা বিষয়, ছোট ছোট ইন্ডাস্ট্রি করে কিভাবে এই বাংলা আমাদের যেগুলো উৎপাদন, যেগুলো উৎপাদিত হচ্ছে, উৎপাদিত পণ্য, সেগুলো আমরা বাইরে রপ্তানি করতে পারি। এবং আমি তাকে বলেছিলাম যে ভাই, আমাদের তো এলাকায়, বাগাসারঘাট এলাকায় প্রচুর আম উৎপাদিত হয়, সেই আমগুলো আমি রপ্তানি করার জন্য। তো উনি বলছেন আপনি দেখেন কীভাবে করা যায়। তো আমরা এই চেষ্টায় আছি যে কীভাবে আমরা মানুষের কাজ করতে পারি। তো আজকে এই দোয়ার অনুষ্ঠানে আমরা সবাই জনাব তারেক রহমানের জন্য দোয়া করব, উনি যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে যেন দীর্ঘ জীবন দান করে এবং সুস্বাস্থ্য দান করে, এবং বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে পারে, এই জন্য ওনার জন্য দোয়া করব। তো আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে আমি আপনাদেরই কারো ভাই, কারো ভাতিজা, কারো ভাগ্নে, আমি আপনাদের সন্তান। আপনাকে আহ্বান করে আমাকে কিছু বলার সুযোগ দিয়ে বারবার নির্যাতিত আমাদের নেতা তফিকুল ইসলাম তফি ভাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন কৃষিবিদ মনোয়ার হোসেন, জাতীয়তাবাদী দল কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, রাজশাহীর বাঘা চারঘাট আসনের ধানের শীষের কান্ডারি মজলুম জননেতা, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার বাঘা পৌরসভা বিএনপির পক্ষ দেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী আবশ্যহীন, যিনি নিরলস পরিশ্রম করে এই দেশের মানুষকে ভালো রাখতে চেয়েছিলেন, সেই নেত্রী আমাদের মাঝে আসছেন। আমরা বিনয়ভাবে তাকে দেখতাম, কিন্তু আজকে ইচ্ছা করলেও, শত ইচ্ছা করলেও ওনাকে দেখার মতো সুযোগ আমাদের মাঝে আর নেই। ওনাকে বেঁচে নসিব করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। পরিশেষে সকল ওদের কাছ থেকে আমার ব্যক্তিগত আমার জন্য দোয়া চেয়ে আমি আপনাদের জন্য দোয়া করে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ, রহমতুল্লাহ। এবারে আমাদের সকলকেই শুধু পেশ করবেন, কারণ সময়সূচি একেবারে সংক্ষিপ্ত। আমার বাগান পৌর বিএনপির তরফ থেকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম। যেহেতু একটু পরে এবং জালালউদ্দিন জালাল ভাই, উনি আমাদের এই বিষয়ে একান্ত সচিব সহ উনি আমাদের আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে। বাঘা উপজেলার আহত হয়ে উনি অনেক বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে রয়েছে এবং পরপর দুইবার ব্যবসা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মনির হোসেন প্রধানমন্ত্রী সহ সকল আমাদের প্রতিনিধি সবাইকে বাংলা শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। এবারে আমি পরিচয় করে দিচ্ছি জনাব অ্যাডভোকেট আমাদের এখানে আছেন বাঘা উপজেলার বিএনপির সদস্য সচিব মলিন ভাই, পৌর বিএনপির কামাল, তফি, আমার অত্যন্ত প্রিয় বন্ধু ভাই, দেশ পরিচয় দিয়েছেন গণতন্ত্র রক্ষার জন্য এবং এই দেশ রক্ষার জন্য। এইটা পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকবে। আমরা দেশমাতা বেগম খালেদা ফিরে পাবো না।
আমরা চাই আমরা দেশমাতায় যেন আগামী অগিম যেন আমরা তাকে উচ্চ এক বেহেশতের উচ্চ স্থানে যেন স্থান দেয় সৃষ্টিকর্তা আল্লাহ। তার জন্য আমরা দোয়া করি। আমরা আগামী দিনের বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি, আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে যেন আমরা 31 দফা কর্মসূচি বাস্তবায়নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। মাহফিল অনুষ্ঠান করছি এবং তিনি তার আত্মার শান্তি কামনার জন্য তাকে আমরা যদি স্মরণ করি, আমাদের শহীদ জিয়াউর রহমান যিনি ছিলেন, আজকের এই অবস্থা থেকে তৈরি হয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে। আগামী দিনের গণতন্ত্র রক্ষা করতে হবে, আগামী দিনে এই দেশকে রক্ষা করতে হবে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন আমাদের সকলকে অংশগ্রহণ করতে হবে এবং আমরা চাই আপনারা সবাই সহযোগিতা করে কাঁধে কাঁধ মিলিয়ে أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا يا رب العالمين يا আসমানের মালিক জমিনের মালিক মাওলা আল্লাহ বাদ জোহর প্রতিনিধিদেরকে নিয়ে আয় আল্লাহ 3 বার সফল দেশনেত্রী রুহের মাগফিরাত আলামিন তোমার শাহী দরবারে আমরা এতিমের মতো কাঙ্গালের মতো দু হাতখানা পেতে ধরেছি মাওলা রব্বুল আলামিন খাস কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমি ছোট্ট মানুষ আয় রব্বুল আলামিন আমার বাবার মুখে ভাইয়ের মুখে বিভিন্ন বড় বড় ব্যক্তির আলামিন শ্রদ্ধা ছিল রব্বুল আলামিন দিনের জন্য ইসলামের জন্য মাটির জন্য মানুষের জন্য যে সমস্ত কাজগুলো করেছে মাওলা সকল কাজগুলোকে জান্নাতের জারিয়া হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আয় আল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশের আয় রব্বুল আলামিন বলে রব্বুল আলামিন যতদিন তোমার জমিনে বাঁচায় রাখবা ঈমানে হালতে বেঁচে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ যেদিন ডাক চলে আসবে মাওলা আমাদের সকল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2009 সালে তিনি আবারও বিরোধী দলের নেতৃত্ব হলেন। এইখান থেকে আরম্ভ হলো খালেদা জিয়ার উপর অত্যাচার, জুলুম, নির্যাতন। আমরা দেখলাম খালেদা জিয়াকে 14 সালের পর থেকে কি অত্যাচার, কি নির্যাতন, কি জুলুম তারপর চললো। একটা খামাকে একটা কেস, এতিমের টাকা চুরি করা, সে এতিমকে কুয়েত সরকার তাকে 2 কোটি টাকা সাহায্য করেছিল এতিমকে দেওয়ার জন্য। সেই টাকাটা এখন মনে হয় 12 কোটি না 14 কোটি টাকা ব্যাংকে আছে। সেই মিথ্যা বানোটা কারণ জনগণের সামনে ছোট করার জন্য, জনগণকে হেয়পূর্ণ করার জন্য তিনি এই প্রতিপন্ন করার জন্য এই কেসগুলো করলেন। কেস করে তিনি কি করলেন, খালেদা জিয়াকে আপনার বন্দি করলেন। সংক্ষেপে বলছি, কথা বলতে হলো 3 দিন লাগবে। বন্দি করার পর সারা বিশ্বের তার অসুস্থ হয়ে গেল। কারাগারে আমরাও ছিলাম, এখানে যারা মঞ্চে আছে সবাই কারাগারে ছিল বন্দি। কিন্তু আমাদের সাথে তো তৌফিক কামালের দেখা হয়েছে, ওই মানিকের দেখা হয়েছে, জেলে সবসময় দেখা হয়েছে। কিন্তু খালেদা জিয়া কোনো লোকের সাথে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, ডাক্তার থেকে বিচ্ছিন্ন করা হলো। তার ব্যক্তিগত ডাক্তার চিকিৎসার জন্য তার কাছে বারবার সরকারের কাছে আবেদনের সাড়া দেয়নি সরকার। তারপরে বাংলাদেশ জাতীয়বাদী দলের নেতা কর্মীরা রাজপথে আন্দোলন করলো, কারো কথায় তিনি কর্ণপাত করলেন না করে এই 18 মাসে খালেদা জিয়া চিকিৎসা করা বন্ধ করে তাকে তিলে তিলে মারি ফেলা হলো। 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের ভিআইপি নেত্রী, ভিআইপি নাগরিক, তাকে চিকিৎসা দেওয়া হলো না, তাকে মারি ফেলা হলো, তাকে শেষ করে দেওয়া হলো। পরবর্তীকালে ডাক্তাররা আসলো, জিজ্ঞাসা করলো, ডাক্তাররা বললো তার হৃদপিণ্ড সব কিছু নষ্ট করে দিয়েছে ওই কারাগারে থেকে। আজকে তো আমরা গর্ব করি বলে আজকে আমার বলছে আমার জন্য দোয়া করে দিত খালেদা জিয়া, যে চাঁদ দেখলো, চাঁদের আপনারা দেখেন। এই কথা তো বেগম খালেদা জিয়া আজকে বলতো, দোয়া করতো আমাদের কাছে, আপনাদের কাছে আবেদন নিবেদন করতো খালেদা জিয়া। প্রতিনিধিদের সব সংসদ সদস্যদের জন্য আবেদন নিবেদন করছিল, সেটাই তো করার কথা ছিল খালেদা জিয়া। সেই খালেদা জিয়াকে
তিলে তিলে মারি ধ্বংস করে দিয়ে এলো। তার গরুনাম আল্লাহ রাব্বুল আলামিন তুমি মাফ করে দাও আল্লাহ, তাকে বেঁচতে নসিব করো আল্লাহ। তিনি অসহায় অবস্থা আমাদেরকে রেখে গেল আল্লাহ। তুমি রাখো। তুমি 14 সালের কথা আমার মনে পড়ে, যখন রাজশাহী শহরে কোনো নেতাকে টেলিফোন করে পাওয়া যায়নি, তখন ম্যাডাম বললো চাঁদ কোথায়? আমি বাড়িতে ম্যাডাম। বললো তুমি কালকে শহরে রাস্তার নামো। রাস্তার নামি 3.5 ঘন্টা পুলিশের সাথে লড়াই করতে যায়। নিজের চাচাকে শহীদ করলাম ওই 14 সালে ওই বানেশ্বরে রাজপথে। ম্যাডামের কথার কোনোদিন অবাধ্য হয়নি, অসম্মান করিনি। আমি শুধু একটা কথাই বলেছিলাম, ওই পদ্মাতে যখন ম্যাডামকে হুমকি দেওয়া হলো যে এখানে ম্যাডামকে ফেলে দেওয়া হবে, এই কথা শোনার পরে ওই ইনুস আজকে যে প্রধান উপদেষ্টা তাকে বুড়িরাঙ্গায় ফেলে দিতে গেল, তার প্রতিবাদ বাংলাদেশের জাতীয়বাদী লোকের নেতা কর্মীরা কেউ করলো না। শিবপুরে আমি ওই ভাষণে বলেছিলাম শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এর বিকল্প কোনো রাস্তা নাই। আমরা মনে করেছিলাম তা আজকে ঠিকই যে সম্মানটা পাওয়া দরকার, আমার নেতা আমার ম্যাডাম সেই সম্মানটা পাইছে। অতএব আপনারা প্রাণ ভরে আপনারা দোয়া করবেন ম্যাডামের জন্য, দেশ নায়ক তারেকের জন্য, যিনি আমাদের দলের চেয়ারপারসন। তিনি 8 দফা দিয়েছেন, 31 দফা দিয়েছেন, মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। এদেশে যখন দুর্ভিক্ষ ছিল, এদেশের মানুষজন খেতে পায়নি, তখন জিয়া রহমান সাহেব 5 টাকা শেষ গাড়ি দিতে, তারই যোগ্য সরকার 31 দফা 8 দফা দিতে, এটা বাংলাদেশে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ।